গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নেব। সবাইকে শাইন কম্পিউটারিস্ট কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের বাংলা ক্লাস নেব। সবাই এক শীটটা বের করো তো। বের করেছো? আচ্ছা, গত ক্লাসে কি পড়িয়েছিলাম? যুক্ত বর্ণ পড়িয়েছিলাম, লয় পয় থেকে দ রিকার পর্যন্ত, তাই না? আজকে আমরা ত রিকার থেকে পড়ব। সবাই শীটটা বের করেছো? ঝটপট বের করে ফেলো। আজকে আমরা ত রিকার থেকে পড়বো। সবাই বের করো তো। দেখো, যুক্ত বর্ণ, এগুলোকে কি বলে? যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণগুলোকে আমরা ভাঙবো, ওই ভাঙা বর্ণ দিয়ে আমরা নতুন শব্দ গঠন করব, তাই না? ত রিকার, ত যোগ রিকার, ভাঙা বর্ণ কি হবে? ত যোগ রিকার। তৃণ তৃপ্তি, তৃণ তৃপ্তি। অন্তস্থ জ রেফ, রেফ যোগ অন্তস্থ জ, সূর্য কার্য, সূর্য কার্য। বয় দ, ব যোগ দ, ব যোগ দ। শব্দ শতাব্দী, শব্দ শতাব্দী। চর ছ, চ যোগ ছ। দিচ্ছে খাচ্ছে, কি হবে? দিচ্ছে খাচ্ছে। ইয় বর্গীয় জ, ইয় ভাঙা বর্ণ কি হবে? ইয় যোগ বর্গীয় জ, পাঞ্জা পাঞ্জাবি, তাই না? সবাই বোর্ডে দেখো তো। তোমাদের পরীক্ষার সময় এভাবে আসবে, নিচে বর্ণগুলো ভেঙে দুটি করে শব্দ গঠন করো, তাই না? অথবা আসতে পারে নিচে যুক্ত বর্ণগুলো লিখো। যদি প্রশ্ন এরকম থাকে আমরা কিভাবে লিখবো? প্রথমে দেখবো কত নং দেওয়া আছে, আমাদের প্রশ্নে কত নং দেওয়া আছে। যদি এক থাকে, এক আছে, এজন্য আমরা এক লিখবো। এক নং প্রশ্ন উত্তর। আমাদের অবশ্যই নংটা দিতে হবে, নং এর জন্য কিন্তু নাম্বার কাটা যাবে। যদি না দাও তাহলে নাম্বার কাটা যাবে। এক নং প্রশ্ন উত্তর। এখন আমরা এই যে যুক্ত বর্ণগুলো আছে এগুলো প্রথমে লিখতে হবে, তাই না? তাহলে লিখি যুক্ত বর্ণ। হাইফেন, যুক্ত বর্ণ লিখে একটা হাইফেন দিয়ে কি লিখবো? ভাঙা বর্ণ। পরে কি লিখবো? গঠিত শব্দ। দেখো, আমাদের প্রশ্নে কি চেয়েছে? বলছে নিচের বর্ণগুলো ভেঙে, নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দুটি করে শব্দ গঠন করো। তাহলে আমরা যুক্ত বর্ণগুলো লিখতে হবে, তাই না? প্রথমে এই যে যুক্ত বর্ণগুলো, এগুলো বোঝার জন্য লিখেছি যুক্ত বর্ণ। পরে বলছে ভেঙে, এই যে ভেঙে কথাটা লিখেছে, এটার জন্য আমরা কি লিখেছি? ভাঙা বর্ণ। পরে বলছে শব্দ গঠন করো, তাহলে আমরা এটাকে কি লিখবো? গঠিত শব্দ, তাই না? দেখো, যুক্ত বর্ণগুলো লিখি। ত রিকার, এটা কিভাবে ভাঙবো? ত যোগ রিকার। ত রিকার ভাঙা বর্ণ হচ্ছে ত যোগ রিকার। গঠিত শব্দ কি হবে? তৃণ, ত রিকার মূর্ধন্য তৃণ, ত রিকার পয়তয় সংযুক্ত রসিকা, তৃপ্তি, তৃণ তৃপ্তি। অন্তস্থ জ রেফ, এটা কি হবে? রেফ যোগ অন্তস্থ জ, কি হবে? সূর্য কার্য, কি হবে? সূর্য কার্য। পরে কি আছে? বয় দ। দেখো, অন্তস্থ যে জ রেফ যেটা আছে, যদি এখানে ম রেফ থাকে তাহলে রেফ যোগ ম হবে। যদি মূর্ধন্য রেফ থাকে তাহলে হবে রেফ যোগ মূর্ধন্য, তাই না? রেফ দিয়ে যতগুলো যুক্ত বর্ণ আছে সবগুলো একই রকম হবে। কি হবে? রেফ যোগ অন্তস্থ জ, সূর্য কার্য। বয় দ ভাঙালে কি হয়? ব যোগ দ, শব্দ তালব্যস্য বয় দ, শব্দ তালব্যস্য দয়কাত্তা শতা, বয় দ দীর্ঘ ইকার দি, শতাব্দী। কি হবে? বয় দ দিয়ে কি হবে? ব যোগ দ, শব্দ শতাব্দী। চর ছ,
কি হবে? ছয় ছয় দিয়ে চ যোগ ছ, দিচ্ছে খাচ্ছে। পরে কি আছে? ইয় বর্গীয় জ, ইয় যোগ বর্গীয় জ। ইয় বর্গীয় জকে ভাঙালে কি হয়? এটাকে ভাঙালে কি হয়? ইয় যোগ বর্গীয় জ কি হবে? পাঞ্জাবি। তাই না? সবাই বুঝতে পেরেছো? যদি এভাবে থাকে নিচে বর্ণগুলো ভেঙে দুইটি করে শব্দ গঠন করো, তাহলে আমরা এভাবে উত্তর লিখব। তাই না? প্রথমে যে যুক্ত বর্ণগুলো দেওয়া থাকবে এগুলো লিখব, পরে ভাঙা বর্ণ নিচে ভাঙা বর্ণ লিখব, গঠিত শব্দ নিচে গঠিত শব্দ লিখব। তাই না? দেখো, ত রিকার, ত যোগ রিকার, তৃণ তৃপ্তি, অন্তস্থ জ রেফ, রেফ যোগ অন্তস্থ জ, সূর্য কার্য, সূর্য কার্য, বয়দয়, ব যোগ দ, শব্দ শতাব্দী, শব্দ শতাব্দী, চয় ছ, চ যোগ ছ, দিচ্ছে খাচ্ছে, দিচ্ছে খাচ্ছে, ইয় বর্গীয় জ, ইয় যোগ বর্গীয় জ, পাঞ্জাবি, পাঞ্জাবি। সবাই বুঝতে পেরেছো? সবাই বাসায় ভালো করে পড়বে। তাই না? আজকে আমরা কি পড়েছি? ত রিকার থেকে ইয় বর্গীয় জ পর্যন্ত। এই শব্দগুলো, এই গঠিত শব্দ ছাড়াও যদি তোমরা অন্য কোনো শব্দ লিখতে চাও, তোমাদের ইচ্ছা মতো লিখতে পারবে। তাহলে আজকে তোমাদের এসডব্লিউ কি থাকবে দেখো তো। এসডব্লিউ শীট থেকে 4 নং যুক্ত বর্ণ, ত রিকার থেকে ইয় বর্গীয় জ পর্যন্ত শিলি। তোমাদের এসডব্লিউ কি থাকবে? শীত থেকে 4 নং যুক্ত বর্ণ, ত রিকার থেকে ইয় বর্গীয় জ পর্যন্ত শিলি। আজকে তোমাদের যা পড়েছি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাই না? আম্মুর সাহায্যে বাসায় অবশ্যই করবে, আর যে কোনো সমস্যা আমাদেরকে ফোনে জানতে যাবে। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও শাইন কম্পিউটার কিন্ডার গার্ডেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত ক্লাস নেব। দেখো, প্রথম শ্রেণীর গণিত ক্লাস তোমাদের গত ক্লাসে পড়া ছিল এই 70 পৃষ্ঠা। 70 পৃষ্ঠা এখানে রমার অঙ্কটি এবং 5 নং যে আছে এই দুইটা তোমাদের এইচডব্লিউ ছিল। আশা করি তোমরা সবাই এইচডব্লিউ করেছো এবং অবশ্যই আমাদের এখানে কিন্তু এইচডব্লিউ জমা দিবে, উপরে তারিখ লিখে ওইখানে, তারপর নিচে কিন্তু এইচডব্লিউ করবে। আজকে আমরা পড়বো 71 পৃষ্ঠার উপরের অঙ্কটি। আমি সবার আগে ডাকটা পড়ছি, আমার সাথে ভালো করে ডাকটা শুনবে, তারপর আমরা অঙ্কটা করব। কিন্তু ডাক না পড়ে কিন্তু অঙ্ক করা যাবে না, আগে সম্পূর্ণ ডাকটা পড়তে হবে, তারপর অঙ্কটা লিখতে হবে। দেখো, প্রথমে আছে একটি বিদ্যালয়ের আলমারিতে 14টি বল আছে। একটি বিদ্যালয়ের যে আলমারি আছে এটার ভিতর 14টা বল আছে। কয়টা বল? 14টি বল আছে। শিশুরা সেখান থেকে 4টি বল নিয়ে মাঠে খেলছে। শিশুরা কয়টি বল নিয়ে মাঠে খেলছে? 4টি। তোমাদের বিদ্যালয়ের আলমারিতে বল ছিল কয়টা? 14টা। এখান থেকে শিশুরা নিয়ে গেছে কয়টা? 4টা। এখন শিশুরা নিয়ে যাওয়ার পর তোমাদের কি এই আলমারি থেকে কি বলটা কমে গেছে না বেড়ে গেছে? অবশ্যই কমে গেছে। তাহলে কমে গেলে কি করতে হয়? কমে গেলে বিয়োগ করতে হয়। তাহলে আমি ডাকটা কিভাবে সাজাবো? যে বিদ্যালয়ের আলমারিতে বল ছিল 14টি। বিদ্যালয়ের আলমারিতে বল কয়টি ছিল? 14টি। তারপর লিখবো শিশুরা শিশুরা বল নিয়ে খেলছে 4টি। শিশুরা কয়টি বল নিয়ে গেছে? 4টি। তারপরে এখন তো কমে গেছে, তাই আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। টান দিয়ে বিয়োগ লিখে কি লিখবো? আলমারিতে আর বল রইল 14 থেকে পরে 4টি কি করে দিব? বাদ দিয়ে দিব।
71 পৃষ্ঠা। দেখো প্রথমটা আমি কি লিখবো, বিদ্যালয়ের আলমারিতে বল ছিল 14টি। বিদ্যালয়ের আলমারিতে বল কয়টি ছিল? 14টি। তারপরে শিশুরা কয়টি নিয়ে খেলছে? শিশুরা বল নিল কয়টি? 4টি। শিশুরা বল নিল 4টি। এখন কি আলমারিতে বেড়ে গেছে না কমে গেছে? আলমারিতে বল ছিল 14টি, শিশুরা যখন নিয়ে গেছে তখন বলটা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আমাকে এখানে কি করতে হবে? বিয়োগ চিহ্ন দিতে হবে। তারপর কি লিখবো? তারপর লিখবো আলমারিতে বল রইল। লিখবো আলমারিতে বল রইল কয়টি? সর্বপ্রথম আমি কোন বিয়োগটা করব? সর্বপ্রথম কি এই পাশ করতে হয় না ওই পাশ করতে হয়? সর্বপ্রথম আমাকে এই পাশটা করতে হয়, মানে পেছনেরটা করতে হয়। আমি 14 থেকে 4টা বাদ দিয়ে দিব। এইভাবে অঙ্ক করলে অনেক বড় হয়ে যায়। তোমাদের এই যোগটার মধ্যে যোগ বিয়োগে একটু প্যাচ লাগতে পারে, বা একটু এক দুইটা সংখ্যা কি করতে পারো, এক দুইটা সংখ্যা ভুল হয়ে যেতে পারে। তাহলে কি করবে? অঙ্কটাই সম্পূর্ণটা কাটা চলে যাবে। তাহলে আমরা ছোট ছোট করে করি। 4 থেকে 4 বাদ দিব। মনে মনে ধরো আমার এই একটা নেই। এখন কত নিচে কত আছে? 4-এর নিচে 4 আছে। আমি কিন্তু দ্বিতীয় 4টা কিন্তু 1-এর নিচে লিখিনি। কেউ যদি দ্বিতীয় 4টা, এই যে দ্বিতীয় লাইনে যে শিশুরা বল নিল 4টি, এটা কিন্তু 1-এর নিচে যদি লিখো তাহলে কিন্তু হবে না। কোনটার নিচে লিখতে হবে? ওই পেছনেরটার নিচে লিখতে হবে। অবশ্যই আগে পেছন থেকে লেখা শুরু করতে হবে। পেছনে যদি না বসে এখানে বসাও তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে কি করতে হবে? ওই 4-এর নিচে আমাকে 4 বসাতে হবে। এখন মনে মনে ধরো এই একটা আমাদের নেই, এই 1 নেই। এখন 4-এর থেকে 4টা বাদ দাও। 4-এর থেকে 4, 14 থেকে 4 না, কিন্তু 4-এর থেকে 4 বাদ দিবে। এই যে উপরে 4, এই যে নিচে 4। মনে মনে ধরো এটা নেই। এটা না থাকলে কি করতে? 4-এর থেকে 4 বাদ দিতে। এখন এইটা আছে, এইটা থাকা সত্ত্বেও আমরা 4-এর থেকে 4 বাদ দিব। 4-এর থেকে 4 বাদ দিলে কত থাকে? 4-এর থেকে 4 বাদ দিলে 0 থাকে, তাই না? 4-এর থেকে 4 বাদ দিলে 4টা আছে, আমি 4টাই বাদ দিয়ে দিয়েছি। এখন আমার কাছে কয়টা আছে? আমার কাছে 4টা ছিল, আমি এখন 4টাই নিয়ে নিয়েছি। এখন কয়টা আছে? একটাও নেই। এর জন্য কি হবে? 0 হবে। এখন এই একটা, এই 1-এর নিচে কিছু আছে? 1-এর নিচে তো কিছু নেই। তাহলে কি করতে হবে? 1 যা ছিল 1 আমাকে এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে? 1-এর নিচে কিছু থাকলে আমি 1-এর সাথে ওইটা বাদ দিতাম, কিন্তু 1-এর নিচে যেহেতু আমার কিছুই নেই, এজন্য আমি কি করব? 1 যা আছে তাই বসিয়ে দিব। তাহলে কত হয়ে গেল? 10টি। আমি সর্বপ্রথম কি করেছি? 4-এর থেকে 4 বাদ দিয়ে 0 বসিয়েছি। 4-এর থেকে 4 বাদ দিলে কত থাকে? 0 থাকে। 1-এর নিচে কিছু নেই বলে আমি 1 কি করেছি? 1 এইভাবেই সমান সমান দিয়ে 1 নিচে বসিয়ে দিয়েছি। এখানে যদি একটা 1 থাকতো তাহলে 1-এর থেকে 1 বাদ দিলে কি হতো? 0 হতো। কিন্তু এদিকে কখনো 0 বসে না, এটা আমরা পরে দেখব। এখন কি করতে হবে? 1-এর নিচে কিছু নেই বলে আমি কি করব? 1 এইভাবে একই বসিয়ে দিব। ঠিক আছে? এখন তোমরা 14 থেকে 4টা বাদ দাও। দেখো 14 থেকে 4 বাদ দিলে কি হবে? 10ই হবে। তারপর দেখো সুতরাং দিয়ে কি লিখবো? সুতরাং আলমারিতে 4টি বল রইল। কি করেছি? সুতরাং আলমারিতে 4টি বল রইল। আমি আবার ডাকটা পড়ছি, শোনো। একটি বিদ্যালয়ের আলমারিতে 14টি বল ছিল। একটি বিদ্যালয়ের আলমারিতে কয়টি বল ছিল? 14টি বল ছিল। শিশুরা সেখান থেকে 4টি বল নিয়ে নিল। শিশুরা এখান থেকে কয়টি বল নিয়ে নিয়েছে? 4টি বল। তারপরে আছে আলমারিতে আর কয়টি বল আছে? আলমারিতে আর কয়টি বল আছে? তাহলে এটা কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে। এর জন্য প্রথমে আমি কি লিখেছি? বিদ্যালয়ের আলমারিতে বল ছিল 14টি। তারপর লিখেছি শিশুরা বল নিল 4টি। তারপর এখানে কি লিখবো? আলমারিতে বল রইল। 14 থেকে 4 বাদ দিলে কত হবে? 10টি। সুতরাং আলমারিতে 4টি বল রইল। ঠিক আছে? তোমাদের HW থাকবে 71 পৃষ্ঠার
তোমাদের এইচডব্লিউ থাকবে 71 পৃষ্ঠা, যে আলমারির উপরের অঙ্কটি আছে এই অঙ্কটি। ঠিক আছে, তোমরা বাসায় এইচডব্লিউ করবে, অবশ্যই আম্মু আব্বুর কথা শুনবে এবং কখনোই কোনো অবস্থাতে বাসা থেকে বের হবে না। যদি বের হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বের হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস নেব। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। দেখো, তোমাদের গত ক্লাসে পড়ানো হয়েছিল ব্রিলিয়েন্ট অ্যাক্টিভ বই। ব্রিলিয়েন্ট অ্যাক্টিভ বইয়ের 34 পৃষ্ঠার এখানে 3 নং তোমাদের পড়ানো হয়েছিল। আজকে আমি তোমাদের 35 পৃষ্ঠাটা পড়ে দিব। 35 পৃষ্ঠা এখানে কি আছে, অনেকগুলো শব্দের অর্থ আছে। এই শব্দের অর্থগুলো আমি এখানে লিখবো, তোমরা খাতায় তুলে নিতে পারো, না হলে বইয়ের নিচে তোমরা এটা লিখতে পারো। দেখো, শব্দের উপরে কি লিখতে হয়? ওয়ার্ড, তারপর লিখতে হয় মিনিং। কি লিখতে হয়? ওয়ার্ড, তারপর লিখতে হয় মিনিং। এখানে আছে কাম। কাম অর্থ আশা। তারপরে আছে ওপেন। ওপেন অর্থ খোলা। তারপরে আছে সিট। সিট অর্থ বসা। তারপরে আছে ইয়োর। ইয়োর অর্থ তোমার। তারপরে আছে বুক। বুক অর্থ বই। তারপরে আছে হোল্ড আপ, মানে উঁচুতে ধরা। তারপরে আছে রিড। রিড অর্থ পড়া। তারপর আছে লেসন। লেসন অর্থ পাঠ। ডাউন অর্থ নিচে। ইন অর্থ মধ্যে বা ভিতরে। এখানে কি পড়লাম? কাম অর্থ কি? কাম অর্থ আশা। ওপেন অর্থ খোলা। সিট অর্থ বসা। ইয়োর অর্থ তোমার। বুক অর্থ বই। হোল্ড আপ উঁচুতে ধরা। রিড অর্থ পড়া। লেসন পাঠ। ডাউন নিচে। ইন অর্থ মধ্যে বা ভিতরে। ঠিক আছে, তোমাদের শব্দের অর্থগুলো পড়িয়েছি, এখন আমি এটা পড়বো, আমার সাথে সাথে তোমরা বাংলা পড়বে। কাম ইন অর্থ ভেতরে আসো। কাম ইন অর্থ কি? কাম ইন অর্থ ভেতরে আসো। সিট ডাউন অর্থ বসো। সিট ডাউন অর্থ কি? শুধু যদি সিট থাকতো, শুধু সিট থাকলে হতো বসা, কিন্তু সিট ডাউন যদি আমরা বলি তাহলে এটা বাংলা কি হবে? সিট ডাউন অর্থ বসো। তারপর আছে ওপেন ইয়োর বুক। ওপেন অর্থ কি? ওপেন অর্থ খোলা। ইয়োর অর্থ তোমার। আর বুক অর্থ কি? বুক অর্থ বই। তাহলে কি আছে? ওপেন ইয়োর বুক, তোমার বই খুলো। দেখো এখানে আছে কি? কেকা হোল্ড আপ দা বুক। কেকা অর্থ কি? কেকা মানে একজন মেয়ের নাম। তারপর আছে হোল্ড আপ অর্থ উঁচুতে ধরা। আর বুক অর্থ কি? বুক অর্থ বই। তাহলে কি হবে? কেকা হোল্ড আপ দা বুক। কেকা বইটি কি করে উঁচুতে ধরো অথবা উপরে তোলো। রিড দ্য লেসন। রিড অর্থ কি? রিড অর্থ পড়া। লেসন অর্থ কি? লেসন অর্থ পাঠ। তাহলে এটার বাংলাটা কি হবে? পাঠটি পড়ো। তারপরের পৃষ্ঠায় দেখো, এখানে 36 পৃষ্ঠায়, এখানে 36 পৃষ্ঠার অনেকগুলো শব্দ আছে। আমি এই শব্দগুলো লিখে দিচ্ছি, এই শব্দগুলো তোমরা খাতায় তুলে নাও।
কি করব, এটা 34 নাম্বার। প্রথমটা কি আছে, টেবিল। টেবিল অর্থ টেবিল। তারপরে আছে ডল। ডল অর্থ পুতুল। তারপর আছে শোকেস। শোকেস অর্থ কি, আমাদের সবার বাসার মধ্যে একটা করে শোকেস আছে। শোকেস অর্থ হলো যে আমরা কোনো কিছু রাখি কি করার জন্য, দেখানোর জন্য, যেমন দ্রব্য প্রদর্শন করার বাক্স। শোকেস অর্থ কি, দ্রব্য প্রদর্শন করার বাক্স। শোকেস অর্থ কি, শোকেস অর্থ দ্রব্য প্রদর্শন করার বাক্স। আমরা অনেকে শোকেসকে আলমারিও বলে থাকি। আমরা সবাই অনেকে শোকেসকে আলমারি বলি। আলমারির ইংরেজি কিন্তু কাপবোর্ড। আলমারির ইংরেজি কি, আলমারির ইংরেজি হলো কাপবোর্ড। আর শোকেস হলো যে দ্রব্য প্রদর্শন করার বাক্স। শোকেসের বাংলা হলো এটা, যে দ্রব্য প্রদর্শন করার বাক্স। তারপরে আছে আন্ডার। আন্ডার অর্থ কি, আন্ডার অর্থ নিচে। তারপর ট্রি অর্থ কি, ট্রি অর্থ গাছ। তারপরে আছে শিপ। শিপ অর্থ জাহাজ। সবাই লিখেছো এটা, আমার সাথে একবার বলো। টেবিল অর্থ টেবিল, ডল অর্থ পুতুল, শোকেস দ্রব্য প্রদর্শন করার বাক্স। তারপর আছে আন্ডার। আন্ডার অর্থ নিচে, ট্রি অর্থ গাছ, আর শিপ অর্থ জাহাজ। তারপরে আছে রিভার। রিভার অর্থ নদী। আর ইন অর্থ কি, ইন অর্থ ভেতরে বা মধ্যে। তারপরে আছে অন। অন অর্থ কি, অন অর্থ উপরে। তারপরে আছে চেয়ার। চেয়ার অর্থ কেদারা। চেয়ার অনেকে আমরা চেয়ার চেয়ারই জানি, কিন্তু এটার চেয়ারের আসল বাংলা হলো কেদারা। তারপরে আছে গার্ল। গার্ল অর্থ কি, গার্ল অর্থ বালিকা। রিভার অর্থ নদী, অন অর্থ উপরে, চেয়ার অর্থ কেদারা, আর গার্ল অর্থ কি, গার্ল অর্থ বালিকা। আমি এখানে ইংরেজিটা পড়ছি, আমি আগে ইংলিশটা পড়বো, তারপর এটাকে বাংলা বলে দিব, তোমরা খুব ভালো করে শোনো। দ্য বুক ইজ অন দ্য টেবিল। অন অর্থ কি, অন অর্থ উপরে। এখানে যদি শুধু বুক থাকতো তাহলে আমরা বাংলা করার সময় শুধু বই বলতাম, কিন্তু যদি দি বুক দেওয়া থাকে তাহলে এটার বাংলাটা হবে বইটি। যদি সামনে একটা দি দেওয়া থাকে তাহলে এই দি এর জন্য একটা টি যোগ হবে, তাহলে কি হবে বাংলাটি, বইটি। অনর্থ কি, অনর্থ উপরে, তাহলে আর দি টেবিল অর্থ কি, টেবিলটির উপরে, তাহলে এটার বাংলাটা কি হবে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলটির উপরে। এখানে দি আছে বলে একটা বুক, বইয়ের সাথে একটা টি যোগ হবে, আর এখানে টেবিলের সাথে একটা কি হবে, টি যোগ হবে, দিয়ের জন্য একটা টি যোগ করতে হবে। তারপর আছে দ্য ডল ইজ ইন দ্য শোকেস। দ্য ডল ইজ ইন অর্থ কি, ইন অর্থ ভেতরে বা মধ্যে, আর শোকেজ অর্থ কি, শোকেজ অর্থ হচ্ছে দ্রব্য প্রদর্শন করার বাক্স। তাহলে এখানে কি হলো যে পুতুলটি দ্রব্য প্রদর্শন করার বাক্সের ভিতরে। ইন অর্থ কি, ইন অর্থ ভিতরে। তারপর আছে দ্য কাউ ইজ আন্ডার দ্য ট্রি। আন্ডার অর্থ কি, আন্ডার অর্থ হলো যে নিচে। আন্ডার অর্থ কি, আন্ডার অর্থ নিচে। এখানে আছে দ্য কাউ ইজ আন্ডার দ্য ট্রি, তাহলে কি হবে, গরুটি গাছটির নিচে। দ্য শিপ ইজ ইন দ্য রিভার। শিপ অর্থ কি, শিপ অর্থ জাহাজ, আর রিভার অর্থ কি, রিভার অর্থ নদী, তাহলে এটার বাংলাটা কি হবে, যে জাহাজটি নদীটির উপরে।
জাহাজটি নদীটির উপর, যদি এখানে অন থাকতো তাহলে হতো জাহাজটি নদীটির উপরে, কিন্তু এখানে কি আছে, ইন আছে, তাহলে কি হবে এটা, এখানে জাহাজটি নদীটির মধ্যে। তারপরে আছে দ্য গার্ল ইজ অন দ্য চেয়ার। দ্য গার্ল ইজ অন দ্য চেয়ার। গার্ল অর্থ কি, গার্ল অর্থ বালিকা, অন অর্থ উপরে, চেয়ার অর্থ কি, চেয়ার অর্থ কেদারা, তাহলে এটার বাংলা কি হবে, বালিকাটি চেয়ারটির মানে কেদারাটির উপরে। তারপরে আছে দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল। দ্য বল, শুধু এখানে বল থাকলে এখানে বল হতো, কিন্তু দা বল থাকলে এখানে বলের সাথে একটা কি যোগ হবে, টি যোগ হবে, তাহলে কি হবে, বলটি টেবিলটি নিচে। আন্ডার অর্থ কি, আন্ডার অর্থ নিচে, তাহলে কি হবে, বলটি টেবিলটি নিচে। ঠিক আছে, তোমাদের এখন HW থাকবে, BA বই 35 আর 36 পৃষ্ঠা সব শিখা লেখা। তাহলে কি হলো যে 35 আর বিএ বইয়ের 35 আর 36 পৃষ্ঠার শব্দের অর্থ ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ সবগুলো কি করতে হবে, শিখতে হবে এবং লিখতে হবে। এগুলো অবশ্যই আমাদের HW খাতায় লিখবে এবং অবশ্যই এটা বৃহস্পতিবারে জমা দিবে। ঠিক আছে, অনেক ভালো করে পড়াশোনা করো, সাবধানে থেকো, ভালো থেকো, আম্মু আব্বুর কথা শুনো, নিরাপদে থেকো।